আজকে আমরা দেখব স্প্রিং এর জেডিবিসি সাপোর্ট। স্প্রিং এর মধ্যে জেডিবিসি অর্থাৎ জাভা ডাটাবেস কানেক্টিভিটি এপিআই সাপোর্ট আছে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের ক্লাস আছে, সেগুলোর মাধ্যমে আমরা স্প্রিং এর মধ্যে জেডিবিসি বিভিন্ন ট্রানজ্যাকশন কিভাবে করতে হয় সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। এটার জন্য আমরা প্রথমে একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। আমি প্রজেক্টের নাম দিলাম স্প্রিং জেডিবিসি। আমাদের মেইন ক্লাসের প্রয়োজন নাই। স্প্রিং জেডিবিসি একটা প্রজেক্ট ক্রিয়েট হলো। এই প্রজেক্টের মধ্যে আমরা স্প্রিং এর লাইব্রেরিগুলো অ্যাড করব। এটাকে ক্রিয়েট করে নেই। স্প্রিং 3 এখানে অ্যাড জার সেকশন থেকে স্প্রিং এর সমস্ত জারগুলোকে অ্যাড করব। আমাদের নামানো যে জিপ ফোল্ডারটা ছিল, ওইখানে যে লিপ ফোল্ডার আছে, এই লিপ ফোল্ডারের মধ্যে স্প্রিং এর যত জার ফাইলগুলো ছিল এগুলোকে আমরা সব অ্যাড করে নিচ্ছি। ওকে, আমরা লাইব্রেরিগুলো অ্যাড করে নিলাম। স্প্রিং এর জেডিবিসির জন্য আমরা যেহেতু এখানে আমাদের এক্সাম্পলে মাইএসকিউএল ব্যবহার করব, তো সেই কারণে আমরা লাইব্রেরির মধ্যে মাইএসকিউএল এর লাইব্রেরিটাও অ্যাড করে নিচ্ছি। মাইএসকিউএল এর জেডিবিসি আমাদের সমস্ত লাইব্রেরিগুলো অ্যাড হয়ে গেল, স্প্রিং এর যাবতীয় লাইব্রেরিগুলো এবং মাইএসকিউএল এর জন্য যে লাইব্রেরিটা সেই লাইব্রেরিগুলো অ্যাড হয়ে গেল। এখন আমরা আমাদের সোর্স প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করব। এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে মডেল ক্লাস। আমরা এখানে প্যাকেজের নামটা দিচ্ছি জেডিবিসি মডেল। আমরা মডেলের ভিতরে একটা বিন তৈরি করছি এমপ্লয়ি নামে। আমাদের অ্যাকচুয়ালি এমপ্লয়ি নামে একটা ডেটাবেস একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে আমাদের তিনটা ফিল্ড আছে, আইডি, নেম এবং স্যালারি। তো আমরা প্রথমে আগে ডেটাবেসের টেবিলটা একটু দেখে আসি। এখানে আমরা এমপ্লয়ি এই টেবিলটার স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে আইডি, নেম এবং স্যালারি তিনটা ফিল্ড আছে। আইডি ইন্টিজার, নেম ভার্চার এবং স্যালারি হচ্ছে ডাবল। তো এটার জন্য আমরা আমাদের বিন ফাইলের মধ্যে তিনটা প্রপার্টি ক্রিয়েট করব। এটা প্রপার্টি ক্রিয়েট করার পরে আমরা প্রপার্টির জন্য গেটার সেটার ক্রিয়েট করব। আমরা আইডি ফিল্ডটাকে বাদ দিচ্ছি, কারণ হচ্ছে যে আইডিটা হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট, সুতরাং আমরা আইডিটা নিচ্ছি না। সরি, আমাদের আইডির জন্য গেটার সেটারটা ক্রিয়েট করে রাখতে পারি। আমরা আসলে আইডির জন্য একটা মানে কনস্ট্রাক্টর নিব। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আইডিটাকে নিব না। আসলে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আইডিটা সেট আপ করবো না, কারণ কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা পরবর্তীতে ইনিশিয়ালাইজ করব। তো এখন আমরা একটা কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা জাস্ট নেম এবং স্যালারিটা নিয়ে নিচ্ছি। আর একটা কনস্ট্রাক্টর আমি এখানে নিয়ে রাখছি। এই কনস্ট্রাক্টরটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে আমাদের বিনটা ক্রিয়েট হয়ে গেল, গেটার সেটার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে এমপ্লয়ি ডাউ। এমপ্লয়ি ডাউ নামে আমরা একটা
ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসটা আমরা নিব হচ্ছে JDBC DAO এই প্যাকেজের মধ্যে। এই ক্লাসের মধ্যে আমরা আমাদের ট্রানজ্যাকশনের কাজগুলো করব এবং আমাদের একটা মেইন ক্লাস যেখান থেকে আমরা এটাকে টেস্ট করে দেখব, সেটার জন্য আমরা আরেকটা প্যাকেজের মধ্যে আরেকটা ক্লাস নিচ্ছি টেস্ট, এবং আমরা এই প্যাকেজটার নাম দিই হচ্ছে টেস্ট। টেস্ট প্যাকেজের মধ্যে আমরা টেস্ট ক্লাসের মধ্যে মেইন মেথড নিব। এই মেইন মেথডের মধ্যে আমরা স্প্রিং এর কনফিগারেশন অ্যাপ্লিকেশন কনটেক্সটের মাধ্যমে বিনের অবজেক্ট ক্রিয়েট করব। তো সেটার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে স্প্রিং এর কনফিগারেশন ফাইল, যেহেতু আমরা স্প্রিং এর মাধ্যমে ইনসার্ট আপডেট ডিলিট কাজগুলোকে করব। তো আমি JDBC টেস্ট এই প্যাকেজের মধ্যে একটা XML ফাইল নিয়ে নিচ্ছি। এই XML ফাইলটা আমাদের স্প্রিং এর কনফিগারেশন ফাইল হিসেবে কাজ করবে। আমি এটার নাম দিচ্ছি স্প্রিং JDBC। কনফিগারেশন ফাইলের জন্য আমরা কনফিগারেশনের জন্য আগে যেরকম কনফিগারেশন করেছি আমাদের আগের প্রজেক্টের মধ্যে যে মূল কনফিগারেশনটা ছিল, সেই বেসিক কনফিগারেশনটা আমি এখানে এখন এটার পরিবর্তে অ্যাড করছি। এই অংশটুকু আমি কপি পেস্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন। যেহেতু আমরা এখানে কনটেক্সট ব্যবহার করব এবং কনটেক্সটের মাধ্যমে যেহেতু আমরা অ্যানোটেশন ব্যবহার করব, সেজন্য আমরা এখানে কনটেক্সট ক্লোন অ্যানোটেশন কনফিগ এটা নিয়ে নিলাম। আর আমরা যেহেতু অটোওয়ার্ড অ্যানোটেশন ব্যবহার করব, অর্থাৎ আমাদের এমপ্লয়ি ডাও ক্লাসের মধ্যে আমরা অবজেক্টগুলোকে অটোওয়্যার করব, সেজন্য আমরা এখানে কম্পোনেন্ট স্ক্যান হিসেবে আমাদের JDBC DAO প্যাকেজটা নিয়ে নিলাম, যেহেতু আমার এই এমপ্লয়ি ডাও ক্লাসটা হচ্ছে JDBC DAO প্যাকেজের মধ্যে আছে। এখন এইখানে আমরা স্প্রিং এর JDBC কনফিগারেশন করব। তো JDBC কনফিগারেশন করার জন্য এখানে আমাদেরকে ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্স ক্লাসের একটা বিন অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্সটা মূলত থাকে হচ্ছে JDBCর মধ্যে, JDBC কোর প্যাকেজের মধ্যে আমরা দেখতে পাবো একটা ক্লাস আছে। এই প্যাকেজটা আছে, এই ক্লাসটা আছে হচ্ছে JDBC ডাটা সোর্স, JDBC ডাটা সোর্সের মধ্যে। এর মধ্যে গেলে আমরা দেখব যে ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্স একটা ক্লাস আছে। তো আমরা এই ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্স ক্লাসের একটা অবজেক্ট এখানে বিনের মাধ্যমে ক্রিয়েট করব। তো আমরা এখানে একটা বিন ক্রিয়েট করলাম যার আইডি হচ্ছে ডাটা সোর্স, এবং এটা আমরা ব্যবহার করলাম হচ্ছে org স্প্রিং ফ্রেমওয়ার্ক JDBC ডাটা সোর্স ডট ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্স। এই ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্স ক্লাসটাকে ব্যবহার করে আমরা এখানে একটা বিন অবজেক্ট ক্রিয়েট করলাম। ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্সের মধ্যে আমাদেরকে বেশ কিছু প্রপার্টি সেট করতে হবে, যেমন আমাদের ড্রাইভার ক্লাসের নাম কি, যেহেতু আমরা MySQL ড্রাইভার ইউজ করছি সেজন্য com.mysql.jdbc.driver। এরপরে কানেকশন ক্রিয়েট করার জন্য যে URL-টা ব্যবহার করতে হবে সেটাও একটা প্রপার্টির মাধ্যমে আমরা নিয়ে নিলাম। প্রপার্টি নাম হচ্ছে URL, এবং ভ্যালু হিসেবে আমরা যেভাবে MySQL ডাটাবেজের সাথে কানেকশন করার জন্য যে URL আমরা ইতিপূর্বে এক্সাম্পল দেখেছি, সেই URL-টা আমরা এখানে অ্যাড করলাম, এবং আমাদের যে ডাটাবেসটার নাম সেটা হচ্ছে sh_login। এছাড়াও আমাদেরকে আরও দুইটা প্রপার্টি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য, ডাটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য দুইটা প্রপার্টি আমাদেরকে অ্যাড করতে হবে। তো তাহলে আমাদের স্প্রিং কনফিগারেশনটা অলমোস্ট রেডি। এখন আমরা আমাদের যে এমপ্লয়ি ডাও যে ক্লাসটা আছে, এই ক্লাসের মধ্যে আমরা এমপ্লয়ি ডাও ক্লাসটাকে একটা কম্পোনেন্ট হিসেবে ডিক্লেয়ার করব। সেজন্য আমরা এখানে একটা অ্যানোটেশন ব্যবহার করব @component। @componentটা org স্প্রিং ফ্রেমওয়ার্ক কম্পোনেন্ট স্টেরিওটাইপ, এটা একটা জেনারিক স্টেরিওটাইপ আমরা ব্যবহার করছি। তো জেনারিক এই কম্পোনেন্ট স্টেরিওটাইপটা ব্যবহার করার কারণে এখানে আমাদেরকে এমপ্লয়ি ডাও এই ক্লাসের অবজেক্টটা
এই স্প্রিং সোর্সের মধ্যে ক্রিয়েট করতে হচ্ছে না। এখন আমরা এই এমপ্লয়ি ডাও ক্লাসের মধ্যে ডাটা সোর্সের একটা অবজেক্ট ক্রিয়েট করব। ডাটা সোর্স, এই ডাটা সোর্সটা হচ্ছে java.sql প্যাকেজের যে ডাটা সোর্স আছে, আমরা এই ডাটা সোর্স প্যাকেজের একটা ডাটা সোর্স ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এবং এই ডাটা সোর্সের জন্য আমরা এখানে একটা গেটার সেটার ক্রিয়েট করব। তো ডাটা সোর্সের জন্য আমরা একটা গেটার সেটার ক্রিয়েট করলাম। এরপরে যেহেতু এই ডাটা সোর্সটা অ্যাকচুয়ালি আমরা অটোওয়ার্ড ইউজ করব, সেজন্য এখানে এই যে ডাটা সোর্সের যে বিন অবজেক্টটা ক্রিয়েট হলো, তাহলে এখানে অটোওয়ারের মাধ্যমে এই বিনের মধ্যে এটা বাইন্ড হয়ে যাবে। সুতরাং এইখানে আমরা এই সেট ডাটা সোর্স যে মেথডটা দেখতে পাচ্ছি, এই মেথডটাকে আমরা ব্যবহার করব হচ্ছে অটোওয়ার্ড অ্যানোটেশন। আমরা এখানে অটোওয়ার্ড অ্যানোটেশন ব্যবহার করলাম। এখন আমরা আসলে স্প্রিং এর জেডিবিসির যাবতীয় ইনসার্ট, আপডেট, ডিলিট এই জাতীয় কাজগুলো করার জন্য স্প্রিং এর একটা কোর ক্লাস আছে, সেটা হচ্ছে জেডিবিসি টেমপ্লেট। আমরা এখন ওই জেডিবিসি টেমপ্লেট ক্লাসটাকে এখানে ব্যবহার করব। দ্যাট মিনস আমরা এই ক্লাসের মধ্যে জেডিবিসি টেমপ্লেটের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো জেডিবিসি টেমপ্লেট অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে লিখব জেডিবিসি টেমপ্লেট। এটা org spring framework jdbc.core এই প্যাকেজের মধ্যে আছে। আমরা জেডিবিসি টেমপ্লেট এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন বেস্ট প্র্যাকটিস হচ্ছে অ্যাকচুয়ালি যে ডাও ক্লাসের মধ্যে ডাটা সোর্সের একটা অবজেক্ট রাখা। স্প্রিং এর বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডাও ক্লাসের মধ্যে ডাটা সোর্সের একটা অবজেক্ট রাখা এবং এই ডাটা সোর্সের মাধ্যমে জেডিবিসি টেমপ্লেটটাকে ইনিশিয়ালাইজেশন করা। তো এই কারণে আমরা এই জেডিবিসি টেমপ্লেটটাকে এখন ইনিশিয়ালাইজেশন করব হচ্ছে সেট ডাটা সোর্সের মধ্যে। যেহেতু আমাদের এই সেট ডাটা সোর্সটা অটোওয়ার্ড, সুতরাং আমরা এই জেডিবিসি টেমপ্লেটটাকে এইখানে ইনিশিয়ালাইজ করব এবং আমাদের এই ডাটা সোর্সটা পরবর্তীতে, যেহেতু আমরা ডাটা সোর্সের মাধ্যমে কোনো কাজ করব না, সুতরাং এইখানে ডাটা সোর্সটাকে সেট করার কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই। আমরা এখানে ব্যবহার করব হচ্ছে জেডিবিসি টেমপ্লেট ইজ ইকুয়াল টু নিউ জেডিবিসি টেমপ্লেট এবং এই নিউ জেডিবিসি টেমপ্লেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ডাটা সোর্সটা আছে। সুতরাং আমরা এইখানে এই ডাটা সোর্সটা এই জেডিবিসি টেমপ্লেটের মধ্যে দিয়ে দিলাম, যাতে আমরা এখন এই জেডিবিসি টেমপ্লেটের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশনগুলো করতে পারি। আমরা চাইলে আসলে স্প্রিং কনফিগারেশনের মধ্যেও এখানে একটা জেডিবিসি টেমপ্লেটের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম এবং ওই অবজেক্ট ক্রিয়েট করে আমরা ওই জেডিবিসি টেমপ্লেটটাকে অটোওয়ার্ড করতে পারতাম। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে এখানে ডাটা সোর্সের একটা অবজেক্ট ক্রিয়েট করে ডাটা সোর্সের সেটার মেথডের মধ্যে জেডিবিসি টেমপ্লেটকে ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে? তো এখন আমরা এইখানে আমাদের যে বিভিন্ন ধরনের বেসিক অপারেশনগুলো আছে ডাটাবেজের, যেমন আমরা এই টেবিলের মধ্যে বেসিক প্রথমে আমরা ইনসার্টের কাজটা দেখব। এই জন্য আমরা এখানে একটা মেথড লিখলাম যে পাবলিক, আমি এটাকে ইন্টিজার টাইপ বলছি, ইন্টিজার টাইপ আমি এটাকে রিটার্ন করতে পারি সেভ এমপ্লয়ি। সেভ এমপ্লয়ের মধ্যে আমি এখানে এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। এমপ্লয়ি ক্লাসটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে, যেহেতু এটা আমাদের অন্য একটা প্যাকেজের মধ্যে আছে, মডেল প্যাকেজের মধ্যে আছে। তো প্রথমে আমরা এই মেথডের মধ্যে একটা এসকিউএল লিখব। এসকিউএলটাকে প্রথমে আমরা একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা চাইলে এসকিউএলটাকে সরাসরিও লিখতে পারি। তো আমরা এসকিউএলটাকে আলাদাভাবে এভাবে নিয়ে নিচ্ছি। আমাদের
টেবিলের নামটা হচ্ছে এমপ্লয়ি, এবং এখানে আমরা জাস্ট নেম এবং স্যালারি ফিল্ডের মধ্যে ভ্যালু ইনসার্ট করব। সেজন্য আমরা এখানে কুইরি লিখলাম ইনসার্ট ইনটু এমপ্লয়ি। যেহেতু আমি দুইটা ফিল্ডের মধ্যে ভ্যালু ইনসার্ট করব, সেজন্য আমাকে কলামের নামগুলো দিয়ে দিতে হবে। ভ্যালুজের মধ্যে আমরা এখান থেকে ব্যবহার করব হচ্ছে এই এমপ্লয়ির যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার মাধ্যমে আমরা গেট নেম এবং গেট স্যালারি এটাকে ইউজ করব। এটার জন্য আমরা এটাকে এইভাবে ডট গেট নেম, এবং আরেকটা আমরা নিব হচ্ছে স্যালারির জন্য গেট স্যালারি। তারপরে এখন অ্যাকচুয়ালি আমরা এই কুইরিটাকে সেভ করার জন্য যে মেথডটা লিখব সেটা হচ্ছে এই জেডিবিসি টেমপ্লেট ক্লাসের অবজেক্টের মধ্যে আছে। জেডিবিসি টেমপ্লেটের ব্যবহার করার সুবিধা হচ্ছে যে কনভেনশনাল জেডিবিসি এপিআই এর মধ্যে আমাদেরকে ড্রাইভার রেজিস্ট্রি করতে হয়, তারপরে কানেকশনের অবজেক্ট ক্রিয়েট করতে হয়, স্টেটমেন্টের অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তারপরে আবার এক্সিকিউট করার শেষে এগুলোকে আবার আমাদেরকে ফাইনালের মধ্যে ক্লোজ করতে হয়। তো জেডিবিসি টেমপ্লেট ব্যবহার করার সুবিধাটা হচ্ছে যে এইসব কোনো কিছুই আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে না, জেডিবিসি টেমপ্লেট অটোমেটিক্যালি এগুলোকে হ্যান্ডেল করবে। তো এখন আমরা জেডিবিসি টেমপ্লেটের মধ্যে জেডিবিসি টেমপ্লেটকে ব্যবহার করে আমরা ইনসার্ট, আপডেট, ডিলিট এই জাতীয় কাজগুলো, ইনসার্ট, আপডেট, ডিলিট প্লাস যদি আমরা কোনো স্টোর প্রসিডিউরকে কল করতে চাই সেগুলোর জন্য আমরা যেই মেথডের মাধ্যমে এটাকে ব্যবহার করব সেটা হচ্ছে আপডেট। আপডেট মেথডের মধ্যে আমরা বিভিন্ন রকম এরিয়া দেখতে পাচ্ছি যে যদি এখানে আমাদের কোনো প্যারামিটার থাকে তাহলে আমরা প্যারামিটারগুলোকে এরকম অবজেক্ট আর্কস প্যারামিটার দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের সিম্পলি এখানে কোনো, আমরা প্রথমে যে এক্সাম্পলটা দেখছি এখানে আমরা ভ্যালুগুলোকে কোনো প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করছি না, দ্যাট মিনস কোনো প্যারামিটার আমাদের নাই, সেই কারণে আমরা সিম্পলি এসকিউএলটা ব্যবহার করছি। তো জাস্ট আমরা জেডিবিসি টেমপ্লেট ডট আপডেটের মধ্যে এসকিউএল এই কুইরিটা যদি আমরা দিয়ে দিই তাহলেই এই কুইরিটা ইনসার্ট করবে বা কুইরিটা এক্সিকিউট করবে। এবং আপডেট মেথডটা আমাদেরকে অ্যাকচুয়ালি একটা রিটার্ন টাইপ দেয় হচ্ছে ইন্টিজার। সুতরাং আমাদের মেথডের টাইপ যেহেতু ইন্টিজার, সুতরাং আমরা এই পুরো জিনিসটাকে রিটার্ন করতে পারি। তো তাহলে এখন আমাদের ডাওয়ের মধ্যে একটা ইনসার্টের জন্য একটা মেথড ক্রিয়েট হয়েছে সেভ এমপ্লয়ি নামে। এখন আমরা আমাদের যে টেস্ট ক্লাসটা ক্রিয়েট করেছিলাম এখানে আমরা অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্ট ক্রিয়েট করব। কনটেক্সটের অবজেক্টের মাধ্যমে আমরা ওই ডাওয়ের অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে ওই ডাও ক্লাসের সেভ এমপ্লয়ি মেথডটাকে কল করব। আমি অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্ট ক্রিয়েট করছি। ক্লাস পাথ অ্যাপ্লিকেশন কনটেক্সট। ক্লাস পাথ অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে আমাদের যে স্প্রিং কনফিগারেশনের যে ফাইলটা আছে সেটার ক্লাস পাথ আমরা দিয়ে দিব। তো আমরা এই কনফিগারেশনে আমাদের এই জেডিবিসি স্প্রিং জেডিবিসি ডট এক্সএমএল এই ফাইলটার জন্য আমরা com/java knowledge /jdbc test /spring-jdbc.xml। এখন আমরা এমপ্লয়ি ডাও ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। এমপ্লয়ি ডাও context.getBean। context.getBean এর মধ্যে
context.getBean এর মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে যে বিনের নামটা। তো যেহেতু আমরা এখানে EmployeeDAO ক্লাসটাকে অ্যানোটেশন কম্পোনেন্ট ব্যবহার করছি, সুতরাং বাই ডিফল্ট ভাবে এটার যে অবজেক্টটার নাম ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে ছোট হাতের EmployeeDAO। তো সুতরাং আমরা সেই নাম দিয়েই এটাকে সার্চ করব, এবং এটা যেহেতু আমাদেরকে EmployeeDAO এই ক্লাসে কাস্ট করে নিতে হবে, সুতরাং আমরা এটাকে কাস্ট করে নিলাম। এখন আমরা যদি EmployeeDAO ক্লাসের সেভ এমপ্লয়ি এই মেথডটাকে কল করি, তো যেহেতু সেভ এমপ্লয়ির মধ্যে একটা এমপ্লয়ি অবজেক্ট আছে, সুতরাং আমাদেরকে এখানে একটা এমপ্লয়ির অবজেক্ট পাস করতে হবে। তো সেই জন্য আমরা এখানে বললাম নিউ এমপ্লয়ি, এবং নিউ এমপ্লয়ির মধ্যে প্রথমে এটাকে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে মডেল এমপ্লয়ি থেকে। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নেম এবং স্যালারি দুইটা প্যারামিটার আমরা পাস করতে পারি। তো সেই জন্য আমরা এখানে দুইটা নেমের জন্য একটা নেম পাঠাচ্ছি, এবং স্যালারির জন্য আমাদের একটা ডাবল ভ্যালু আমরা পাঠালাম, এরকম একটা ভ্যালু পাঠালাম। তো এই পুরো জিনিসটা যেহেতু একটা কিছু রিটার্ন করবে, দ্যাট মিনস যেহেতু আমাদেরকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে, সুতরাং এই পুরো জিনিসটাকে আমরা একটা সিস্টেম আউটের মধ্যে রাখতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে যদি এটা সাকসেসফুলি ইনসার্ট হয়, তাহলে যদি কুড়িটা একবার অ্যাটলিস্ট ইনসার্ট হয়, তাহলে এখানে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন হবে। সুতরাং আমরা এটা রান করে দেখি। একটা এক্সেপশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কমন লগ ইন, দ্যাট মিনস আমাদের কমন লগ ইন ক্লাসটা অ্যাড করা হয় নাই। আমরা দেখতে পাচ্ছি অর্গ অ্যাপাচি কমন লগ ইন। তো আমাদের এখানে আরেকটা লাইব্রেরি আমাদেরকে অ্যাড করতে হবে। কমন লগইন, তো আমরা কমন লগইন এর জাভা ডকটাও নিয়ে নিচ্ছি সাথে সাথে। তো আমরা কমন লগইনের লাইব্রেরিটা অ্যাড করতে ভুলে গেছিলাম। তো কমন লগইনের লাইব্রেরিটা অ্যাড করার পরে এখন আমরা এটাকে রান করে দেখি। নাইস, তো আমরা দেখতে পাচ্ছি যে 1 রিটার্ন করছে এই আউটপুটটা। তো আমরা ডাটাবেসে গিয়ে দেখি যে এটা একটা ভ্যালু ইনসার্ট হয়েছে। তো তাহলে যে বেসিক যে কনফিগারেশনটা, সেটার জন্য হচ্ছে প্রথমে আমাদের স্প্রিং কনফিগারেশনের মধ্যে আমরা এইগুলো আমরা কোর জাভা অংশে দেখেছি যে অ্যানোটেশন কনফিগ কেন অ্যাড করতে হয় বা কম্পোনেন্ট স্ক্যান কেন অ্যাড করতে হয়। এইখানে আমরা দেখছি যে আমরা ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্স ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডাটা সোর্স নামে, এবং এই ডাটা সোর্সের মধ্যে আমরা যেহেতু MySQL এর ড্রাইভার ব্যবহার করছি, সুতরাং MySQL এর ড্রাইভারের জন্য ড্রাইভার ক্লাস নেম, ইউআরএল, ইউজার নেম এবং পাসওয়ার্ড এই প্রপার্টিগুলো আমরা দিয়ে দিলাম। এবং এই ক্লাসের মধ্যে আমরা এখানে জেডিবিসি টেমপ্লেটকে অটো অ্যাড ব্যবহার করলাম। তো এখানে এটা করার জন্য আমরা ডাটা সোর্স java.sql.data source ক্লাসের একটা অবজেক্ট নিয়ে নিলাম, এবং এটার সেট ডাটা সোর্স মেথডের মধ্যে আমরা এই জেডিবিসি টেমপ্লেটের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ওই ডাটা সোর্সের অবজেক্টের মাধ্যমে। এবং এটা যেহেতু অটো অ্যাড, সুতরাং আমাদেরকে আলাদাভাবে কোনো স্প্রিংয়ে কনফিগারেশন অ্যাড করতে হলো না। এবং একইভাবে আমরা এই ডাও ক্লাসটার মধ্যে কম্পোনেন্ট অ্যানোটেশন ব্যবহার করলাম, যার কারণে আমরা এমপ্লয়ি ডাও ক্লাসেরও কোনো অবজেক্ট ওর মধ্যে ক্রিয়েট করলাম না। তাহলে সিম্পলি জেডিবিসি টেমপ্লেটকে ব্যবহার করার মাধ্যমে জেডিবিসি টেমপ্লেট ডট আপডেট এই মেথডের মাধ্যমে আমরা একটা এসকিউএল কুইরি, এটা হতে পারে ইনসার্ট কুইরি, বা এটা হতে পারে আপডেট কুইরি, বা এটা হতে পারে ডিলিট কুইরি, যে কোনো ধরনের কুইরি আমরা জেডিবিসি টেমপ্লেট ডট আপডেট এই মেথডের মাধ্যমে এটাকে এক্সিকিউট করতে পারবো।